আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটি পিঠার রেসিপি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। আর এটা আমার মায়ের রেসিপি, তো আপনাদের সাথে শেয়ার করব না তাই হয়? এই শীতের মরশুমে রোজ রোজ পিঠে খেতে ইচ্ছে করে, আমার তো তাই হয়। আপনাদেরও কি হয়, খেতে ইচ্ছে করে? তাহলে ঝটপট ঘরে থাকা এই সহজ উপকরণগুলো দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু প্রোটিন পিঠা। তার জন্য একটা বড় বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, তাতে পরিমাণ মতো চিনি, এলাচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ময়দা দিতে হবে, ময়দা দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি বানাচ্ছি এইভাবেই বানাবেন। আস্তে আস্তে এইভাবে ঘোরাতে ঘোরাতে, একই ডিরেকশানে ঘোরাতে ঘোরাতে মিক্স করতে হবে ভালো করে। ডিম, চিনি, ময়দা ভালো করে মিশে গেলে তবেই ভাজতে যাবেন। তো এই যে এখানে আমি ডিম আর চিনি আর এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই যে ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, একটু আগে পরে হয়ে গেছে আমার এডিটিংটা। তো যাই হোক, আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবেই করবেন। তো আমি হালকা কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা এরকম বানিয়ে নিয়েছি, খুব পাতলাও নয় খুব ঘনও নয়, ঠিক এইভাবেই দেখতে যেমন লাগছে এরকম বানিয়ে নেবেন। একটু পোরিং কনসিস্টেন্সিতে থাকবে। গরম তেলে সব পিঠাগুলো ভেজে নেবেন একটা একটা করে। গরম ঠান্ডা সব কিছুতেই ভালো লাগে পিঠেটা খেতে, অসাধারণ খেতে হয়। আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটা আমার মামার বাড়িতে খুবই চলে। আমার মা ওখান থেকেই শিখেছে আর আমরা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। আর বানিয়ে কেমন লাগলো খেতে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। খুবই সহজ আর ঝটপট হয়ে যায়। বাড়িতে কেউ অতিথি এলে আপনারা এটা ঝটপট বানিয়ে চায়ের সাথেও দিতে পারেন, খুবই খুশি হয়ে যাবে অতিথিরা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আমি খুব একটা ভালো এডিটিং পারি না, তো যেরকম পারি সেরকমই করার চেষ্টা করি, ভালো করে করার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না, খুব একটা ভালো পারি না। আমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই বন্ধুরা। তো আপনারা যদি কেউ জানেন কিভাবে কি করতে হয় আমাকে একটু কমেন্টে হেল্প করবেন। এই যে আমি আমার মায়ের মতো খুব একটা ভালো পারিনি, তবে যতটুকু পেরেছি করে দেখানোর চেষ্টা করেছি। তবে উপাদানগুলো এইগুলোই লাগে, আর অন্য কিছু লাগে না। এলাচের ফ্লেভারে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ, আর হালকা মিষ্টি দেবেন, খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। খুবই খেতে ভালো লাগে, নরম নরম তুলতুলে, খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ফেভারিট। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু।